আপনি অত্যন্ত জরুরি কথা বলেছেন যে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। আমরা কিন্তু আমাদের কোন কোন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছি সেটা আমরা বলেছি, এবং আপনারাও কিন্তু এর অংশীদার হিসেবে আপনাদেরকে সাহায্য চেয়েছি। এবং আমরা মনে করি স্বাস্থ্য অধিদপ্তর নিজে যতটা না প্রচারণা করতে পারবে সেগুলো সমাজে আপনাদের মাধ্যমে প্রচার পায়। সো এই লক্ষ্যেই আপনাদেরকে আমরা অনুরোধ করেছি। এছাড়া আমরা লোকাল গভর্নমেন্ট বলেছেন, তথ্য মন্ত্রণালয় বলেছেন, শিক্ষা বলেছেন, সমাজসেবা বলেছেন, সবাইকে আমরা একত্রিত করেছি এবং সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। এই পর্যায়ে আপনি যে প্রশ্নটা করেছেন হাসপাতালের অবস্থা কি, হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অত বেশি অ্যালার্মিং নয়। সেই যতটুকু আছে আমাদের ব্যবস্থাপনা, তাদের যত সংখ্যক অ্যাফেক্টেড হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট। কিট আমরা সংগ্রহ করেছি, এগুলো ডিস্ট্রিবিউট করব আমরা বলেছি। যেটা বলা হচ্ছে যে হাসপাতালের প্রস্তুতি, আমাদের এখানে আমার ডান পাশে আমাদের ডাইরেক্টর হাসপাতাল এন্ড ক্লিনিক্স আছে, উনি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। অবশ্যই কোভিডের ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে সবাই আপনারা বলছেন, বাট তারপরেও কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের কোভিডের বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যে অবস্থা, সেই তুলনায় আমাদের হাসপাতালগুলো সর্বোচ্চভাবে প্রস্তুত। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা জানেন যে আমাদের ঢাকাতে যে ডিএনসিসি হাসপাতাল আছে সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কুমিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। সেক্ষেত্রে আপনারা যারা চিটাগাঙে আছেন, যে চিটাগাঙে আমাদের কোভিডের সময় এই চিটাগাং জেনারেল হাসপাতাল যেটা ছিল 100 বেডের, সেখানে আমরা গতকালকেই 15টা কোভিড বেড ওয়ার্ড ডাক্তারদের চালু করেছি এবং 4টা আইসিইউ বেড আমরা চালু করেছি। ঢাকার বাইরে রাজশাহীতে মেডিকেল কলেজে অলরেডি 15টা বেড আমরা চালু করেছি এবং যদি প্রয়োজন হয় সেখানে আপনার রাজশাহী মেডিকেল আইসিইউ অত্যন্ত উন্নত, আপনারা অনেকেই জানেন রাজশাহী মেডিকেল আইসিইউ সুনাম আছে, সেখানেও আমরা কিন্তু কোভিডের জন্য ব্যবস্থা আমরা রেখেছি। ময়মনসিংহ মেডিকেলে এই মুহূর্তে প্রায় 10টা বেড রেডি করা আছে এবং বেশ কিছু রুগীও ইতিমধ্যে দেখেছে, আমি যোগাযোগ করছি, কালকেও রুগী আসছে, ওখানে অ্যান্টিজেন টেস্ট পরীক্ষাও করা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। একইভাবে খুলনা মেডিকেলও তৈরি আছে এবং আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। এবং একটা কথা নিশ্চিত করতে চাই যে এই ধরনের কোনো ধরনের পেশেন্ট আমাদের সরকারি পর্যায়ে কোনো হাসপাতালে আসলে তাদেরকে কখনোই বিনা চিকিৎসায় ফেরত দেওয়া হবে না এবং এটু আশ্বস্ত আমরা করতে চাই। স্যার আমাদের বলেছেন যে আমরা কালকের মধ্যে অ্যান্টিজেন কি হাসপাতালে চলে যাবে এবং চিকিৎসা ডায়াগনোসিসের জন্য মোটামুটি আমরা প্রস্তুত এবং শনিবার রোববারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ একটা প্রশ্ন করতে চাই, একটু সুনির্দিষ্টভাবে যদি দেন। আমার নাম লিটন মাহমুদ, আমি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে কাজ করি। সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন যে দেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত মোট কতজন কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে এবং এর মধ্যে নতুন ভেরিয়েন্টে কতজন আপনারা পেয়েছেন, না পেলে সেই বিষয়টাও পরিষ্কার করবেন প্লিজ। ধন্যবাদ। দেশে বলতে কি সেই আজকে পর্যন্ত নতুন যে ভেরিয়েন্টটা, এটাতে এখন যেহেতু আপনারা মনে করছেন প্যান্ডামিকের একটা সম্ভাবনা আছে, সেই জন্য সতর্কতামূলক এই সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন, সেই হিসেবে নতুন করে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতজন কোভিড রোগী আপনারা পেয়েছেন, সেখানে নতুন ভেরিয়েন্টের কোভিড রোগীর সংখ্যা কতজন? থ্যাংক ইউ মাহমুদ। আমরা কিন্তু জানুয়ারি থেকে মে 2025-এর কথা বলছি, 158 জনকে শনাক্ত করেছি আমরা। আর জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন। আর জুন মাসের গতকাল পর্যন্ত, আজকেরটা আমরা এখনো পাইনি, 54 জন।